নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের নানান কাজে ব্যস্ত থাকি। তাই যদি একটু এই সমস্ত টিপসগুলো ফলো করতে পারি, তাহলে আমাদের সেই সমস্ত কাজগুলো অনেকটাই কিন্তু সহজ হয়ে যাবে এবং অনেকটা সময়ও বাঁচাতে পারবো আমরা। তার জন্য আমি চলে এসেছি আমার প্রথম টিপসে বন্ধুরা, আমরা এই ধরনের যখন ফোনগুলো দেখি, আমরা দেখি অথবা বাচ্চারা দেখতে দেখবেন আমাদের হাত অনেক সময় ব্যথা করে। এবার এই ধরনের ফোন দেখার জন্য কিন্তু স্ট্যান্ড পাওয়া যায়। তো সেই স্ট্যান্ড যদি না থাকে সেই মুহূর্তে আমরা কিনতে পারিনি, এই পরে কিনবো মনে করে কেনা হয়নি, কিন্তু ফোনটা তো আমাদের যেহেতু রেগুলার দেখতে হচ্ছে, দেখতে গিয়ে ফোনটাকে যদি আমরা রান্নাবান্না করছি তখন বিভিন্ন ধরনের রেসিপি আমরা কিন্তু ফলো করি। তো সেই রেসিপি দেখতে গেলেও কোনো দেওয়ালে রাখলে বারবার সেটা পড়ে যায়, তো অনেকটাই সমস্যা হয় আমাদের। তাই এই ধরনের যে প্লাগগুলো আছে সেই প্লাগের সাহায্যেই কিন্তু আমরা আমাদের ফোনটাকে খুব সুন্দরভাবে স্ট্যান্ড হিসাবে এটা কাজ করতে পারবো ফোনের। এবার এটাকে কিভাবে আমরা কাজ করব, তো বন্ধুরা এইভাবে যে প্লাগটা আমরা রেখে দেব, রাখার পর এর উপরে এইভাবে কিন্তু আমরা ফোনটাকে সেট করে দিতে পারবো। তাহলে দেখতেই পাচ্ছেন ফোনটা কিন্তু পড়ছেও না, কোনো সমস্যাও হচ্ছে না। এইভাবে খুব সহজেই কিন্তু আমরা ফোনটা চালিয়ে আমাদের পছন্দ মতো রেসিপিগুলো এখান থেকে দেখতে পারবো এবং পছন্দ মতো কাজকর্ম করতে পারবো। বাচ্চারাও কিন্তু খুব সহজে ফোনগুলোকে দেখতেও পারবে, ওদেরও কোনো সমস্যা হবে না ফোন চালাতে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমি চলে এসেছি আমার পরবর্তী টিপসে বন্ধুরা, বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে, আমরা তো প্রতিদিন দুধ নিই। এবার এই যে দুধগুলোকে আমরা বড়রা হোক ছোটরা হোক সবাই কিন্তু খেতে পছন্দ করি। সেই দুধ আমরা যখন জ্বালাই, দেখবেন সেই দুধটা না অনেকটা সময় বেশ তাড়াতাড়ি আমাদের দুধটা নষ্ট হয়ে যায়, দুধ কেটে যায়। তো কেন সেই সমস্যাটা হয়? যখন আমরা দুধটা এভাবে ফোটাই, কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট আমরা দুধটাকে ফুটিয়ে নিই, ফোটানোর পর দুধটাকে আমরা বন্ধ করে দিই। এবার এই যে দুধটাকে আমরা বন্ধ করে প্রথম যে কাজটা করি আমরা, দুধটাকে আমরা একটা প্লেট দিয়ে আমরা ঢেকে দিই। তো এইভাবে যদি আমরা প্লেটটা দিয়ে দুধটা ঢেকে দিই, সেক্ষেত্রে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হবে? কারণ এর মধ্যে এই ভাবটা কিন্তু বেরোতেই পারছে না, এর মধ্যে থেকে দুধটা কিন্তু প্রচুর তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এবার আমরা কি করব? যার জন্য প্লেট দিয়ে তো ঢাকতেই হবে, আগলা তো এইভাবে আমরা রাখতে পারবো না। আমরা যদি এইভাবে ঢাকনা আলগা করে রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু পোকামাকড় পড়ারও একটা সম্ভাবনা আছে। তাই আমাদের প্রত্যেকের বাড়িতে জামাকাপড় শোকানোর যে ক্লিপগুলো আছে, সেই ক্লিপের সাহায্যে আজকের এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাব। ক্লিপগুলোকে এইভাবে 3টে সাইডে কিন্তু আমাদের আটকে দিতে হবে। এবার এই যে গরম হাঁড়ির মধ্যে এই প্লাস্টিক দিচ্ছি, আপনারা হয়তো ভাবছেন সমস্যা হবে না, এই প্লাস্টিকগুলো অনেকটাই মোটা থাকে, গরম হাঁড়িতে দিলেও সমস্যা হচ্ছে না। এবার আমরা প্লেটটাকে একটু উবুর করে দেব। উবুর করে দেওয়ার পর দেখবেন এই যে ক্লিপগুলো আছে, ক্লিপের ওখানে অনেকটা কিন্তু ফাঁকা আছে, এই ফাঁকা দিয়ে বাষ্পগুলো বেরিয়ে যাবে। আমাদের দুধ কিন্তু দীর্ঘ সময় ভালো থাকবে, তাড়াতাড়ি নষ্ট হবে না। এবার আমরা দুপুরবেলা জাল করেও রেখে দিতে পারি, যে সন্ধ্যার সময় বাচ্চাকে খাওয়াবো। তো দেখবেন বন্ধুরা, আমরা অন্য সময় যদি এরকম প্লেট দিয়ে ঢেকে দিই, দুপুরে জাল করে রাখলে সন্ধ্যার দিকে আর খাওয়াতে পারি না, কারণ সে দুধটা কিন্তু অলরেডি নষ্ট হয়ে যায়। তো সেই সমস্ত সমস্যাও আমাদের হবে না এই ছোট্ট টিপসটা যদি অ্যাপ্লাই করতে পারেন। এবার আপনারা কি করবেন, যখন দেখবেন দুধটা ঠান্ডা হয়ে গেছে, তখন কিন্তু এভাবে এই যে প্লাস্টিকের যে ক্লিপগুলো, এগুলো দিয়ে রাখার প্রয়োজন নেই, এগুলোকে খুলে ফেলবেন। খুলে ফেলার পর ঢাকনাটা উবুর করে এখানে রেখে দেবেন। তাহলে দেখবেন এর মধ্যে কোনো পোকামাকড়ও পড়বে না আর কোনো সমস্যা হবে না। আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লাগছে, অনেকটা কাজে আসবে। বন্ধুরা, চলে এলাম পরবর্তী টিপসে। এখানে আছে একটা টিফিন কৌটা। তো এই ধরনের অফিসে যখন আমাদের বাড়ি থেকে অফিসে যায় অথবা বাচ্চারা স্কুলে যাচ্ছে, আমরা টিফিন কৌটার মধ্যে ওদের নানান ধরনের খাবার দাবার রেডি করে দিই। এবার আমরা যতই এই টিফিন কৌটাগুলোকে ধুয়ে মুছে গুছিয়ে রাখি না কেন, এর মধ্যে দেখবে মাঝে মাঝে একটা বাজে গন্ধ বেরোতে শুরু করে। সেই গন্ধটা কেন বেরোয়? যেহেতু আমরা এই ধরনের টিফিন কৌটার মধ্যে নানান ধরনের খাবার দাবার তৈরি করে দিচ্ছি, সেজন্য কিন্তু সেই সমস্ত খাবারের কিন্তু স্ট্রং একটা গন্ধ আছে। যতই সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করি না কেন, সেই গন্ধটা কিন্তু কিছুতেই যেতে চায় না। তো আমরা সেই মুহূর্তে কিভাবে আমাদের এই টিফিন কৌটাগুলোকে পরিষ্কার করে নিতে পারি? আমাদের দেখবেন প্রত্যেকের বাড়িতে কিন্তু বেসন আছে। তো সেই বেসনগুলো আমরা যদি টিফিন কৌটার মধ্যে এইভাবে দিয়ে নিতে পারি, দিয়ে এইবার বেসনের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। এবার এই যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এটাকে ঘষতে হবে। এর মধ্যে সম্পূর্ণটা আমরা যদি বেশ ভালো করে ঘষে নিতে পারি, যে কটা টিফিন কৌটার যে থাকবে
ভাগগুলো আছে, দুটো টিফিন কৌটা থাকলে সে দুটোর মধ্যেই বেসন দিতে হবে, দিয়ে একটু ভালো করে হাত দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু মানে হাত দিয়েই মেজে নিতে হবে, কোনো স্কচব্রাইটের প্রয়োজন হবে না। বেসন কিন্তু এই সমস্ত বাজে গন্ধগুলোকে অ্যাবজর্ব করতে পারে। এবার এই বেসনের ফলেই এই গন্ধটা কিন্তু একেবারে রিমুভ হয়ে যাবে, আমাদের টিফিন কৌটা হয়ে যাবে অনেকটা পরিষ্কার চকচকে এবং অনেকটা গন্ধমুক্ত হয়ে যাবে। স্টিলের বাসন যদি হয়, মানে টিফিন কৌটা যদি স্টিলের হয়, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ দেবে। আমার এখানে যেহেতু প্লাস্টিকের আছে, আমি প্লাস্টিকেরটাই কিন্তু করে দেখাচ্ছি। আর প্লাস্টিকের টিফিন কৌটার মধ্যে টিফিন দেওয়া না সবসময় ভালো না, সবসময় চেষ্টা করবেন এই প্লাস্টিকের ভেতরে যে স্টিলের কৌটাটা আছে সেটার মধ্যেই সবসময় টিফিন কৌটা মানে টিফিন ভরে দিতে, তাহলে দেখবেন আমাদের স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে, আমাদের এমনি কোনো প্রবলেমও হবে না পেটের। তো প্লাস্টিক থেকে যতটা পারবেন একটু দূরে থাকবেন, তাহলেই আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, আমরা সুস্থ থাকব। এবার এটাকে প্লেন জলে ধুয়ে নিলাম। ধোয়ার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই টিফিন কৌটাটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর গন্ধমুক্ত তো অবশ্যই হয়ে গেছে। তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চলে এসেছি পরবর্তী টিপসে। এখানে আছে একটা জলের বোতল। তো জলের এই ধরনের বোতলে আমরা যখন জল খাই, জল খাওয়ার পর এটাকে কিন্তু ফেলে দিই, কাজে লাগাই না। বন্ধুরা ফেলে দেবেন না, এই ধরনের বোতল দিয়ে কিন্তু দুটো কাজ করতে পারি আমরা। তো কি কি কাজ করব চলেন দেখিয়ে দিই। প্রথম অবস্থায় মানে এই যে বোতলের মাথার দিকের এই জায়গাটা আমি দেখিয়ে দিলাম, এখান থেকে কেটে নিতে হবে চাকুর সাহায্যে। তো চাকুটাকে আমি গরম করার জন্য ব্যবহার করি। এবার চাকুটাকে গরম করে নিয়েছি, গরম করে এই জায়গাটা, ঠিক যে জায়গাটা আমি বসাচ্ছি চাকুটা, এই জায়গা বরাবর কিন্তু আমাদের কেটে নিতে হবে। তো বন্ধুরা এটাকে কাটার জন্য চাকুটাকে প্রথমে ওভেনে আমি গরম করে নিয়েছি, গরম করার পর প্লাস্টিকে ধরলেই সেই জায়গাটা কিন্তু খুব সহজে কেটে যায়। এবার এই যে কেটে গেল, কেটে যাওয়ার পর এটা কিন্তু খুব সুন্দর একটা ফানেল হিসাবে আমরা ব্যবহার করতে পারবো। তো দেখবেন অনেকের বাড়িতে কিন্তু ফানেলের অভাবে যখন তেল ঢালে, বিভিন্ন ধরনের মশলাপাতি ঢালে কৌটার মধ্যে, তখন কিন্তু সেই তেল অথবা মশলাপাতি সাইডে পড়ে যায়। তো তার জন্য কিন্তু অনেকটাই টাকা পয়সা আমাদের ফালতু নষ্ট হয়, মানে অনেকটা জিনিসপত্র যেহেতু টাকা দিয়ে কিনতে হয়, যদি কিছুটা বাইরে পড়ে যায় তখন কিন্তু আমাদের অনেকটা প্রবলেম লাগে। তো আমরা কি করব, চাকুর মানে কাঁচির সাহায্যে সাইডটা আমি যেখানে ধার হয়ে গেছে ওই সমস্ত সাইডগুলোকে আমি একটু বেশ ভালো করে কেটে নিলাম। কেটে এটা কিন্তু অনেকটা সুন্দর একটা ফানেল তৈরি হয়ে গেল। তেল ঢালার জন্য কিন্তু ভীষণ কাজে দেবে। কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, যখন আমরা বড় বড় প্যাকেটে করে সার্ফ আনি, চা আনি, বিভিন্ন ধরনের হলুদ, জিরে, মশলা যে কোনো জিনিস আনার পর সে সমস্ত জিনিসগুলোকে প্যাকেট কেটে আমরা এরকম কৌটার মধ্যে ভরি। তো কৌটার মধ্যে যখনই আমরা ভরতে যাই দেখবেন সেই ভরতে ভরতে কিন্তু সাইড থেকে অনেকটাই সেই যে প্রোডাক্টটা আমরা আনি সেই প্রোডাক্টটা চারিদিকে পড়তে থাকে। তো তখন যে প্রবলেমটা আমাদের হয়, সেই সবারই হয় সেই প্রবলেম। তো আমরা কি করব, এই যে ফানেলটা বানিয়ে নিয়েছি, ফানেলের মধ্যে চা দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সহজেই কিন্তু একদম ঢেলে দিলাম। ঢালার পর এখান থেকে কিন্তু পড়েও যাচ্ছে না সাইড থেকে, খুব সুন্দরভাবে এটাকে একবার উঁচু করলেই কিন্তু চাটা ভেতরে চলে যাবে। যেহেতু বোতলের মুখটা অনেক বড়, এই জন্য এই মশলাপাতি, চাল, এই ধরনের ডাল, যে কোনো জিনিস কৌটার মধ্যে ভরতে আমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। তো ছোট্ট কাজটা এইভাবে করতে পারলে দেখবেন আপনাদেরই অনেকটা সুবিধা হবে। তো বন্ধুরা এইভাবে আপনারা কাজটা করে নিতে পারেন। এবার এই যে বোতলের মাথার দিকে যে ফানেলটা তৈরি করলাম, এটার আরও একটা কাজ আমি দেখিয়ে দেব যে আমাদের কি করতে হবে। এবার আমি চায়ের কৌটাটাকে সাইডে সরিয়ে রাখবো। রাখার পর এই যে ফানেলটা হয়েছে, এই ফানেলটার আরও একটা কাজ দেখাবো। এর যে নিচের অংশটা আমরা কেটে নিয়েছি, সেই নিচের অংশটাকেও এতটা লম্বা তো আমার প্রয়োজন হবে না, আমার ছোট প্রয়োজন হবে। ঠিক ফানেলটা যতটা সাইজের ততটা সাইজেরই আমার প্রয়োজন হবে। এই জন্য আমি এটাকে একদম মাপ করে কেটে নিচ্ছি। তো আমি হাত দিয়ে রেখেছি এই জায়গাটা, চাকু গরম করেও কাটলে হবে, আর যদি বোতলটা একটু পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু কাঁচির সাহায্যেও খুব সহজে এটা কেটে নেওয়া যাবে। এবার কেটে নিলাম। কেটে নেওয়ার পর এই যে নিচে যে যেটুকু টুকরো আছে সেই টুকরোর মধ্যে আমরা ফানেলটাকে দিয়ে দেব। দিয়ে এটা হয়তো ভাবছেন কি কাজে লাগাবো, তো চলেন দেখিয়ে দিই। এটা দিয়েও অনেকটা সুন্দর একটা আমরা কাজ আজ করতে পারবো। তো দেখবেন বাড়িতে যে সমস্ত বাসন মাজা যে সমস্ত সাবান আছে, স্কচব্রাইটে আমরা যখন মাজার পর স্কচব্রাইটটা যখন রেখে দিই সেখান থেকে প্রচুর জল পড়তে শুরু করে। এবার জল যখন স্কচব্রাইট থেকে সাবানের মধ্যে পড়ে না, সাবানটা খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়। যে সাবানটা আমাদের 15 দিন যেত সেই সাবানটা কিন্তু আমাদের 10 দিন যায়। তো তার জন্য কিন্তু অনেকটা আমাদের টাকা পয়সাও খরচা হচ্ছে। তো টাকা পয়সা ফালতু নষ্ট না করে যদি এই সমস্ত টিপস আমরা ফলো করি
তাহলে দেখবেন আমাদের অনেকটা উপকার হবে। এই যে ফানেলটা তৈরি করে রেখেছি, এর মধ্যে আমি সাবান, স্কচব্রাইট যদি এইভাবে রেখে দিই, রাখার পর দেখিয়ে দিচ্ছি কি হবে। এই যে স্কচব্রাইট থেকে যে জলটা থাকবে, এক্সট্রা যে জল, সেটা কিন্তু সম্পূর্ণ নিচের পাত্রের মধ্যে পড়ে যাবে। এবার সেই নিচের পাত্র আমরা বের করে যখন মনে করলাম ওর মধ্যে বেশ খানিকটা জল হয়ে গেছে, তখন ফানেলটাকে উঁচু করে ওই পাত্র থেকে জলটা আমরা ফেলে দিতে পারবো। আর সবসময় আমরা এইভাবে স্কচব্রাইটটা রাখতে পারবো, তাহলে অনেকটা সুবিধা হবে। তো চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা, এখানে আছে কিছুটা কালারিং নেল পলিশ। তো আমরা মেয়েরা কিন্তু নেল পলিশ খুবই পছন্দ করি, বিভিন্ন কালারের ড্রেসের সঙ্গে বিভিন্ন ধরনের নেল পলিশ কিনতে পছন্দ করি। এবার অনেকটা কালার আমরা যেহেতু কিনে ফেলি, সবটা তো সবসময় পরা যায় না। এবার থাকতে থাকতে অনেক সময় সেই নেল পলিশের মধ্যে না শুকিয়ে যেতে শুরু করে। আমরা অনেকটা টাকা পয়সা খরচা করে এই নেল পলিশগুলো কিনি, কেনার পর সেই নেল পলিশ যদি শুকিয়ে যায়, তখন কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। অনেক সময় দেখবেন সম্পূর্ণ না শুকালেও সেই নেল পলিশটা না একটা গাঢ় হয়ে যায়, আমাদের নখে দিলে সেটা কিন্তু একদম ভালো দেখতে লাগে না। তাই যখনই দেখবেন নেল পলিশটা একটু শুকিয়ে যাচ্ছে, তখনই এই টিপসটা কিন্তু ফলো করবেন, তাহলে আপনাদের নেল পলিশ কিন্তু সেই গাঢ় ভাবটা থেকে একদম লিকুইডভাবে চলে আসবে আজকের এই টিপসের মাধ্যমে। তো আমরা কি করব, দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে লুচি ভাজার যে চালনিগুলো আছে, তো এই যে হাতাগুলো, এর মধ্যেই আমরা কিন্তু নেল পলিশগুলোকে দিয়ে দেবো। তো এর মধ্যে আমরা নেল পলিশগুলোকে দিয়ে কিভাবে, আপনারা হয়তো ভাবছেন কিভাবে আমরা এই গাঢ় নেল পলিশগুলোকে পাতলা করব। তো খুব সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু পাতলা করে ফেলতে পারবো। কি করব, বাড়িতে যখনই ভাত রান্না হয়, সেই ভাত রান্না করতে লাগলে তার উপরে অনেকটা ভাপ তৈরি হয়। সেই ভাপের উপরে যদি আমরা এই হাতাটাকে নেল পলিশের মধ্যে দিয়ে ধরি, তাহলে দেখবেন কিছুক্ষণ যদি আমরা এইভাবে রাখলে নেল পলিশের মধ্যে অলরেডি ভাপ তৈরি হয়ে যাচ্ছে। এবার এইভাবে করলে নেল পলিশের ভেতরে যেটা অনেকটা গাঢ় হয়ে যাচ্ছে, শুকিয়ে গেছে, সে সমস্ত কিন্তু একদম লিকুইড হয়ে যাবে। সো যে নেল পলিশ আমরা বাদ দিয়ে দিতাম, সেই নেল পলিশটাও কিন্তু বাদ দিতে হবে না। এই ভাতের উপর ধরলে প্রচুর পরিমাণে গরম হয়, গরম জলের মধ্যেও কিন্তু আমরা অনেক সময় নেল পলিশ দিয়ে সেটাকে তরল করি। তো সেই গরম জলের মধ্যেও দেওয়ার প্রয়োজন নেই, তার জন্য আবার গ্যাস খরচা হবে জল গরম করতে। সে সমস্ত না করে যদি গরম হাঁড়ির উপরে ধরেন, তাহলেই কিন্তু আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমি এখানে নামিয়ে নিয়েছি। নামানোর পর আমার নেল পলিশগুলো কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছিলো, আঙুলে পড়লে না খুব একটা ভালো লাগছিল না। তো সেটাও কতটা পাতলা হয়েছে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, দেখালে আপনারা বুঝতে পারবেন যে নেল পলিশের এই ট্রিকটা কতটা কাজের। তো আপনারা বাড়িতে কিন্তু নেল পলিশ মেয়েরা যাদের থাকে প্রচুর পরিমাণে, তারা এই টিপসটা ফলো করলে দেখবেন আপনাদের অনেক বড় সমস্যা থেকে সমাধান হয়ে যাবে। অনেকটা এখানে পাতলা হয়ে গেছে, প্রত্যেকটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি কে কতটা পাতলা হয়েছে। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা কাজটা করেন, আপনারা দেখবেন অনেকটা টাকা পয়সা ফালতু নষ্ট হওয়ার থেকে বেঁচে যাবে। কারণ নেল পলিশ যখনই গাঢ় হয়ে যায়, আমরা সেটা ফেলে দিই, নতুন করে আবার নেল পলিশ কিনি। তো সেই সমস্ত সমস্যার মধ্যেই পড়তে হবে না। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিওয় তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই, টাটা।